আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? চ্যাট বক্সে কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো ঠিক আছে, চলো শুরু করি আমরা। আজকে আমাদের লেকচার 13 পার্ট 1 পার্ট 2 দুটোই হবে। সো কেউ কি বিউপিতে পরীক্ষা দিছো? বিউপির প্রশ্ন আজকে ইংলিশ পার্টটা মানে বেশ ইজি হয়েছে, রাইট? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু জ্বর হালকা পাতলা। ওকে, সো আজকে পার্ট 1 এর মধ্যে তোমার দেখতে পাচ্ছ ন্যারেশন আছে, সেন্টেন্স কারেকশন যেটা গতানুগতিক আমরা করি, পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন এটাও আছে, কম্প্রিহেনশনের এমসিকিউ দেখতে পাচ্ছ, এমসিকিউ, তারপর ওয়ান সাবস্টিটিউশন, মেমোরাইজিং পার্ট। মোটামুটি রিডিং হ্যাবিটটা এখানে ভালো থাকা লাগবে কম্প্রিহেনশনটা অ্যান্সার করার জন্য। পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন এটা আছে, এটাও আছে, সবগুলো এখানে আছে। সো বিভূতি কেউ পরীক্ষা দিছো? হুম, চান্স পাওয়াটা খুব কঠিন, মানে বলাটা খুব কঠিন। এক একবার এক এক কত কিছু করে, মানে তোমার কাটমার্ক চেঞ্জ হয়, বাড়ে কমে অনেক কিছুই। আবার কিছুটা কোটাও মনে হয় আছে, সো ফার আই হিয়ার আর্মি পার্সন, ছেলে মেয়েদের এটা কোটাও মনে হয় কিছু একটা আছে। ঠিক আছে, তো বিউপির প্রশ্ন যদি কোনো কিছু থাকে প্রশ্ন করো, আমরা জবাব দিব না মাঝে মাঝে। তো আজকে চলো ন্যারেশন। তো ন্যারেট থেকে আসছে শব্দটা হচ্ছে ন্যারেশন, এটা ন্যারেশন, দিস ইজ নাউন, শব্দটা হচ্ছে একটা নাউন। এটা আসলে কোথেকে? ভার্ব থেকে, ন্যারেট, NARRAT, ন্যারেট, দিস ইজ ভার্ব। এই ভার্ব থেকে নাউনটা আসে, দিস ইজ ন্যারেশন। আর ভার্ব হইলো, নাউন হলো, অ্যাডজেক্টিভ কি হবে? ন্যারেশনের অ্যাডজেক্টিভ শব্দটা কি হইতে পারে বলো? এটার অ্যাডজেক্টিভটা কি হবে? আর এটার অ্যাডভার্ব টাইপে কি হবে বলো? অ্যাডজেক্টিভ কি হবে আর অ্যাডভার্ব কি হবে? ওকে, গুড। ন্যারেটিভ, হুম, NARRATIVE, ন্যারেটিভ। আর ন্যারেটিভলি, LY, অ্যাডজেক্টিভের পরে LY যুক্ত করলে সেটা একটা অ্যাডভার্ব হয়। ঠিক আছে, ডেরিভেটিভস ঠিকঠাকই আছে। সো ন্যারেট, ন্যারেশন, ন্যারেটিভ আর হচ্ছে ন্যারেটিভলি। ওকে, দেখলাম। তো প্রথমত ন্যারেশন তোমার দুই প্রকার দেখতে পাচ্ছ, ডিরেক্ট ইনডিরেক্ট, ছোটবেলায় থেকেই পড়ে আসছো এটা। এখানে আমি যদি আর তেমন নতুন কিছু নাই বলি তাও চলবে। একটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট ন্যারেশন, কর্তা যেটা সরাসরি বলবে। আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এখন আমি কয়েকটা জায়গায় আন্ডারলাইন করবো, বলবো এটা কি। এই সেইজের একটা নাম আছে, কি নাম? এবং ভিতরে একটা উক্তি আছে, আই এম কনফিডেন্ট বয়, এটা একটা নাম আছে। সেইজের কি নাম? ওকে, দিস ইজ গুড। রিপোর্টেড ভার্ব নাকি রিপোর্টিং ভার্ব, কোনটা? রিপোর্টেড ভার্ব নাকি রিপোর্টিং ভার্ব? রিপোর্টেড স্পিচ নাকি রিপোর্টিং স্পিচ, কোনটা? ইডি এবং আইনজি দিয়ে অনেকের প্যাচ লাগায়, বলো কোনটা কি? ঠিক আছে, তো হয়ে গেল। আচ্ছা, তো ইডি দেখতে পাচ্ছি, আইনজিও দেখতে পাচ্ছি, দুইটাই দেখতে পাচ্ছি। তাহলে এই যে একটু আমরা দেখলাম রিপোর্টিং ভার্ব, আইনজি দিয়ে হচ্ছে ভার্ব, আর ইডি দিয়ে হচ্ছে স্পিচ। ভার্ব একটা নাউন, নাউনের আগে এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও কিছু, এটা একটা অ্যাডজেক্টিভ। তো ইডি দিয়েও তোমার অ্যাডজেক্টিভ হয়, আর আইনজি দিয়েও অ্যাডজেক্টিভ হয়, পড়ানো হয়েছিল মনে আছে? ইডি দিয়েও অ্যাডজেক্টিভ হইতে পারে, আইনজি দিয়েও অ্যাডজেক্টিভ হইতে পারে, দুটো দিয়ে তোমার অ্যাডজেক্টিভ হয়। পার্টিসিপলের কথা যদি বলি, তো এটা তাহলে V3 হইতে পারে, একটা ভার্বের V3, আর ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, সেটাও তোমার অ্যাডজেক্টিভ হয়, এই আর কি। তাহলে রিপোর্টিং ভার্ব হয়, রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে এই বাক্যটার মধ্যে দেখতেই পাচ্ছ রহিম সেইজ, রহিম বলে, তাহলে সেইজ এই বাক্যটা রিপোর্টিং ভার্ব, আইএনজিটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব সেইজ। তারপর আই এম কনফিডেন্টের স্পিচটা, উক্তিটা ইনভার্টেড কমার ভিতরে আছে, দিস ইজ রিপোর্টেড স্পিচ।
তো এটাকে চেঞ্জ করছে তারা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করছে, পরীক্ষা এগুলো আসে। তো ডিরেক্ট থেকে তুমি যখন ইনডিরেক্টটা রূপান্তর করবা তখন 5টা ধরনের পরিবর্তন করা হয়, এগুলো তুমি জানো অনেক কিছুই। রিপোর্টিং ভার্ব সম্পর্কিত পরিবর্তন, ইনভার্টেড কমা রিলেটেড পরিবর্তন, পার্সন রিলেটেড, টেন্স অ্যান্ড ভার্ব রিলেটেড, তারপর অ্যাডভার্ব রিলেটেড। এই পাঁচটা পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্ব রিলেটেড, ইনভার্টেড কমা রিলেটেড, পার্সন রিলেটেড, টেন্স এবং ভার্ব রিলেটেড, আর হচ্ছে অ্যাডভার্ব রিলেটেড, এই কয়েকটা। তো ঠিক আছে, আমরা যদি একটু দেখতে চাই, খুব কুইকলি একটু গো থ্রু করবো। রিপোর্টিং ভার্ব অবজেক্ট না থাকলে, আচ্ছা, তো বিফোর দ্য কিক অফ আমাকে একটু বলবা দুইটা ভার্বের মধ্যে ডিফারেন্সটা কি? একটা আমি কখন সেইড বলবো আর কখন টোল বলবো, কোনটা কখন বলবো, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আদৌ কোনো ডিফারেন্স আছে নাকি ইচ্ছে মতো এগুলো ইউজ করা যাবে সেন্টেন্সের মধ্যে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ওকে, এগুলো পার্থক্য আছে। সেইডের পরে টু লাগে, হ্যাঁ, অবজেক্ট থাকে আর অবজেক্ট থাকে না। তাহলে অবজেক্ট থাকলে একটা ভার্বের নাম আছে, আর অবজেক্ট না থাকলে আরেকটা নাম আছে, কোনটা কি তাহলে? গুড। তাহলে সেইডের পরে টু লাগে, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। তার কি লাগে? তার অবজেক্ট ধরতে গেলে তার প্রিপোজিশন দেওয়া লাগে। আর টোল সরাসরি অবজেক্ট পিক করে, তো যে ভার্ব সরাসরি অবজেক্ট পিক করে তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো দিস ইজ ট্রানজিটিভ, আর উপরেরটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে এখানে সেইডের পরে তোমার কি লাগে? হ্যাঁ, টোল্ড প্লাস অবজেক্ট, সরাসরি অবজেক্ট পিক করে, তাহলে টোল্ড একটা তোমার ট্রানজিটিভ ভার্ব আর সেইড একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে তালহা সেইড আই এম রিডিং। আচ্ছা, দুইটা ভার্বের মধ্যে তোমার ভিতরে স্পিচ ইনডিরেক্ট করতে গেলে আবার বলি, টেন্স তো তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে ফিউচার টেন্স। তোমার যদি রিপোর্টিং ভার্বটা দুইটা টেন্সে হয়, ভিতরে কোনো পরিবর্তন হবে না। কোন দুই টেন্সের জন্য ভিতরে কোনো পরিবর্তন হয় না? তো দুইটা ভার্বের মধ্যে কোনো পরিবর্তন হয় না, একটা যদি প্রেজেন্ট টেন্স থাকে আর ফিউচার, তাই তো? একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, FUTURE, এই দুইটা টেন্সে যদি থাকে ভার্বটা, রিপোর্টিং ভার্বটা, তাহলে ভিতরে আর কোনো চেঞ্জ হয় না, রাইট? এই দুইটা যদি থাকে, একটা প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার। তো এখানে আমি দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্স হলেই ভিতরে পরিবর্তন হবে, আদারওয়াইজ পরিবর্তন হইতো না। তো তালহা সেড আই এম রিডিং, তাহলে এখানে কি কি পরিবর্তন হয়েছে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট পিসে সেট অপরিবর্তিত থাকবে। তো অবজেক্ট নাই দেখতে পাচ্ছি, তাহলে এখানে অপরিবর্তিত রয়েছে, দ্যাট যুক্ত হচ্ছে এখানে। দ্যাটটা কি? কোন পার্টিসিপেন্ট জানাবা? তো তালহা সেড, তাহলে ভিতরে ওই টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, প্রেজেন্ট হলে পাস্ট হয়ে যাচ্ছে, আবার এখানে পার্সনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রিডিং আ বুক। দ্যাটটা এখানে একটা কনজাংশন, ইয়েস, হ্যাঁ, দ্যাট এখানে একটা কনজাংশন। তারপর রিপিটিং ভার্ব অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে টোল্ড হয় অথবা সেড টু ব্যবহৃত হয়। যেমন রিকু সেড টু বিপ্লব, রিকু টোল্ড বিপ্লব, এটাও দেওয়া যেতে পারে। তাহলে সেটের পরে টু লাগতেছে, আগেই বলছিলাম সেট একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট পিক করতেছে না, তাহলে এখানে প্রিপোজিশন দিয়ে অবজেক্ট পিক করতেছে, তারপর এখানে সরাসরি অবজেক্ট পিক করতেছে। তো সরাসরি অবজেক্ট পিক করলে এটা তো তুমি বুঝতেই পারছো। ওকে, তাহলে রিকু সেড ইউ আর এ গুড অফিসার, এই আরটা চেঞ্জ হয়ে ভিতরে পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, এগুলো কমন জিনিসপত্র। তারপর রিপোর্টিং ভার্বটা উঠে আক্সড হবে কোথায়? কোথায় হবে এটা? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সিম্পলি INTERROGATIV, ইন্টারগেটিভ সেন্টেন্স এরকম হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে সুস্মিতা সেড টু নীলা, উইল ইউ গো টু কলেজ? আচ্ছা, তো ইন্টারগেটিভ সেন্টেন্স আবার দুটা ভাবে শুরু হতে পারে, যদি খুব কুইকলি একটু রিভাইজ করে ফেলি। একটা অক্সিলারি দিয়ে হইতে পারে, আর একটা WS কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে হইতে পারে, দুটা হইতে পারে, অক্সিলারি আছে WS কোয়েশ্চেন ওয়ার্ড। তো WS কোয়েশ্চেন ওয়ার্ড যখন থাকে তখন এটাও থাকবে, আর অক্সিলারি ভার্ব যখন তখন এটাও থাকবে, কিন্তু কনজাংশন হিসেবে কি যুক্ত হবে? ইফ অথবা ওয়েদার যুক্ত হবে, ইফ বা ওয়েদার যুক্ত হবে, আর WS কোয়েশ্চেন থাকলে এটা আনচেঞ্জ থাকছে আর কি। এটা চেক ইট আউট। সুস্মিতা সেড টু নীলা, উইল ইউ গো টু কলেজ, তাহলে উইলটা এখানে দেখতে পাচ্ছি আমি অক্সিলারি, তো দেখছো অক্সিলারি হওয়ার কারণে এখানে কি লাগবে? ইফ বা ওয়েদার লাগবে, দিস এখানে এটা, দিস ইজ কনজাংশন।
তো প্রশ্নবোধক বাক্য থাকার কারণে আক্সড হবে। সুস্মিতা আক্সড নীলা ইফ বা ওয়েদার শি উড গো টু কলেজ। এখানে আসলে শিটা এইভাবে দেওয়াটা ত্রুটিপূর্ণ, কারণ এখানে সুস্মিতা এটাও ফিমেল এটাও ফিমেল, যদিও বাক্যটা পরে বোঝা যায়, বাট প্রোনাউন রেফারেন্সিং করাটা অনেক গুরুত্বপূর্ণ এখানে লাগতো। মডেল টেস্টের জন্য কোনো সিলেবাস নাই, যা যা পড়ানো হয়েছে সব তার সিলেবাস। তারপর মাদার সেড টু মি, এখানে মা আমাকে বললো হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো যে হোয়াট, তাহলে এখানে যেটা আছে সেটাই হবে হোয়াট আই ওয়ান্টেড। মাদার আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। সাউন্ড ঠিকঠাকই আছে, আমাদের এন থেকে সাউন্ডে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারেক্টিভ সেন্টেন্স, দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে তোমার কি দিয়ে হইতে পারে, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে, দুইভাবে হয়। ঠিক আছে, কুল। নেক্সট, তারপর যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ তুমি বুঝতেই পারছো, আদেশ উপদেশ নির্দেশ এগুলো হবে, প্লাস সেট টেট এগুলো সবকিছু পরিবর্তে কি কি হবে, হয়তো রিকোয়েস্ট হবে, হয়তো অর্ডার বা কমান্ডেড হবে, অথবা অ্যাডভাইসড হবে, বা ফরবেড বা ক্ষমা বুঝলে বেগড হবে, আর কোনো কিছু না বুঝলে টোল্ড হবে। এটা কে কাকে বলতেছে ওইটার উপর ডিপেন্ড করতেছে আর কি। এটা যেমন ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়িতে যাও, এই মুহূর্তে বাড়িতে যাও, তাহলে ফাদার সেড টু মি, তাহলে ফাদার অর্ডার করলো, এটা অর্ডার মি টু গো হোম অ্যাট ওয়ান্স। তারপর হচ্ছে ডিরেক্টের মধ্যে ফাদার হি সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি, তো সেন্টেন্সটা পড়ি বোঝা যাচ্ছে এটা লিনিয়েন্ট ভাবে বলেছে, মৃদু ভাবে বলেছে, প্লিজ লেন্ড মি সাম মানি, কিছু টাকা দাও, তাহলে হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি, এরকম। সব আগেই ছিল এগুলো, নতুন তেমন কিছুই নাই, পুরোনো জিনিসপত্র এখন রিভাইজ করতেছি আমরা। এটা মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়দৌড়ি করিও না, তাহলে এখানে ফরবেড করা, নিষেধ করা। তো মাদার ফরবেড আর হচ্ছে প্রোহিবিট, পার্থক্য আছে, কিছু শব্দ আসবে ভার্ব আসবে, এগুলো বলবা ডিফারেন্স কি। প্রোহিবিট, PROHIBIT, প্রোহিবিট আছে ফরবিড, ডিফারেন্স কি, দুটাই কি একই কথা? কোনটা কখন বসি? একটা হচ্ছে প্রোহিবিট, প্রোহিবিট মানে নিষেধ করা, ফরবিট মানে নিষেধ করা, মানা করা, দুইটা একই কথা, কিন্তু ব্যবহার করব কখন? ওকে, তাহলে ফরবিটের পরে টু বসতেছে, আর প্রোহিবিটের পরে কি হবে, ফ্রম হবে। ফরবিটের পরে কি লাগছে, প্রিপোজিশন কন্টাক্ট টু, আর প্রোহিবিট ফ্রম। ঠিক আছে, প্রোহিবিট নিষেধ করা, নিষেধ করা, দুইটাই হবে, দুইটাই সেম না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। তো হি প্রোহিবিটেড মি ফ্রম টেকিং মানি, সে টাকা নেওয়া থেকে আমাকে বিরত রাখলো, এরকম কিছু। তারপর হি ফরবিড মি টু টেক মানি, এরকম। অর্থ হয়তো কাছাকাছি, বাট একটু তো তোমার কোনটা কখন ব্যবহার করব সেইটার উপর ডিপেন্ড করতেছে, ব্যবহার করে বাক্যের কথা বলিয়ে দিলাম। প্রোহিবিটের পরে ফ্রম হচ্ছে, আর ফরবিটের পরে টু হচ্ছে, ফরবিড টু। এখানে এটাই করছে, দেখো মাদার ফরবিড মি টু রান ইন দ্য সান, মা আমাকে নিষেধ করেছিল রোদ্রে দৌড়াদৌড়ি করতে। এই যে ফরবিটের পরে দেখো এখানে কি করছে, এখানে জাস্ট সিম্পলি এখানে টু দিছে, এই যে ফরবিড টু, আর প্রোহিবিট ফ্রম। তারপর ডিরেক্টটা দেখতে পাচ্ছি, রাফসান সেড টু আস লেটস গো ফর এ ওয়াক, এখানে ওয়াক কোন পার্সন স্পিচ চ্যাট বক্সে জানাবো। রাফসান সেড টু আস লেটস গো ফর এ ওয়াক, লেটস থাকলে ওয়াকটা বলবা, ওয়াক কোন পার্সন স্পিচ। আবার হচ্ছে লেটস গো ফর এ ওয়াক, ধরো এই বাক্যটা ট্যাগ কোশ্চেনে দিছে, এটা কোন পার্সন স্পিচ, ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কি হবে, লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক। ট্যাগ কোশ্চেন করলে কি হবে, লেটস গো ফর এ ওয়াক, এটা ট্যাগ কোশ্চেন করলে কি হবে জানাবা। অ্যান্ড এখানে তোমার আর্টিকেলের কনটেক্সটে ওয়াক তো ডেফিনেটলি বুঝতেই পারছো, এটা একটা নাউন হয়ে যাবে। আর ট্যাগ কোশ্চেন করলে কি হবে, না সব পড়ানো হয়েছিল লেটস থাকলে শ্যাল উই হয়, লেটস থাকলে কি হবে, শ্যাল উই, সিম্পলি একটাই, শ্যাল উই, কারণ এটা প্রস্তাব করার কনটেক্সট আসতেছে লেটস। লেটস থাকলে এটা জাস্ট সিম্পলি এটা শ্যাল উই হয়ে যাবে, লেটস গো ফর এ ওয়াক শ্যাল উই। আচ্ছা দেখি তো একটা বাক্য দিই, হি সেড, হি সেড আই অ্যাম ইল,
তারপর he said I am ill. কোনটা কি হবে? কোনটার উত্তর কি হবে? এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার। আর ট্যাগ কোশ্চেন করতে বলছি এগুলো, দুটাই আনটাই হবে না, ঝামেলা আছে এগুলাতে। চোখ কান খুলে রেখে পড়ো, দেখো কি করছে, তারপর উত্তর দাও। হ্যাঁ, ইনভার্টেড কমা ম্যাটার্স, যে কোত্থেকে দিচ্ছে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। শুরু কোত্থেকে হচ্ছে, শেষ করে হয়েছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে শুরু হয়েছে আর এখানে ক্লোজ হয়েছে। তার মানে এই ট্যাগ কোশ্চেনের এই যে শূন্যস্থানটা কার সাথে? এই বাক্যের সাথে কন্ট্যাক্ট করে আছে বাক্যের সাথে, তার মানে এই বাক্যের সাথে সিং করা হবে। তাহলে আই অ্যাম ইল, তাহলে কি হবে? আনটাই অথবা এনটাই। তাহলে আমি আনটাই দিব, কারণ এনটাই খুবই ইনফর্মাল। আনটাই অথবা এনটাই, কারণ আই অ্যাম ইল এটুকুর সাথেই হয়েছে। পরেরটা দেখতে পাচ্ছি এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে ক্লোজ, আমরা শেষ। এটুকু ক্লোজড, এই শূন্য এখানে ফুল স্টপ দিয়ে এই বাক্যটুকু শেষ। তার মানে ট্যাগ যুক্ত হয়েছে কার সাথে? হি সাইডের সাথে। তো তোর পরেরটার অ্যান্সার তোমার হচ্ছে ডিড এন্ড হি। যেটা বুঝছো কিনা আগে চ্যাট বক্সে কনফার্ম করো। এগুলো খেয়াল রাখেন, এগুলো খেয়াল রাখেন, কারণ এগুলো ভাববেন তো এগুলো কি হয়েছে, এগুলো তো প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক না, এগুলো বাক্য ঠিক আছে। একজন বলতেছে 2 নাম্বার বুঝো নাই, চোখ কান দেখো না কেন ভালো করে? শুরু করছো কি দিয়ে? এখানে এখানে ইনভার্টেড কমা শুরু করছো, আর এখানে ক্লোজড হয়ে গেছে। তার মানে এটার সাথে কোনো সম্পর্কই নেই। এখানে ভিতরে ক্লোজ, ভিতরে কোনো কিছু হবে না। শুরু হয়েছে, শেষ হয়েছে, ভিতরে ক্লোজ। তাহলে এই শূন্যস্থান, যে ট্যাগ কোশ্চেনের শূন্যস্থানের কার সাথে? এই বাক্য তো ক্লোজ হয়ে গেছে, তো বাকি যে পার্ট আছে তার সাথে হবে এটা। ট্যাগ কোশ্চেন যখন পড়াইছি তাহলে সেখন ফাঁকি দিছো, বা 9-10 যখন পড়ানো হয়েছে তখনও ফাঁকি দিছো। তোমাদের সেশনের প্রথম পরীক্ষা হয়ে গেছে, এখন যদি ফাঁকি দেওয়ার কথা বলে যদি কথা বলা লাগে, তাহলে এগুলো খুবই দুঃখজনক। কোথায় আছো, কি আছো, একটু চিন্তা করে দেখো। এখন যদি ফাঁকি দেওয়ার কথা যদি বলা লাগে, এখন ওই রকম তুমি জায়গায় নাই, এখন যে ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা শিখাতে হবে, লাইক। ঠিক আছে। তো রাফসান সেড টু আস, লেটস গো ফর এ ওয়াক। তো রাফসান প্রপোজড আস দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। একজন বলছে জিজ্ঞেস করলে বকা দেন কেন? বকা দিলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ যেটা বুঝানোর পরেও বুঝো না। প্রথম কথা হচ্ছে এটা ক্লাস 9-10 ছিল 1। 2 নাম্বার তোমাদের ক্লাসে ট্যাগ কোশ্চেন পড়াইছি 2। 3 নাম্বার এটা একবার বোঝানো হয়েছে। এই 3টা স্টেপ পার হওয়ার পরে তারপর যদি বলা লাগে এই অন্তিম মুহূর্তে 11th আওয়ারের কোনো কিছুর, খুবই আনএক্সপেক্টেড। স্পুন ফিডিং না, যে স্বপ্ন দেখার জন্য যেখানে আসো, ইটস নট এ স্পুন ফিডিং যে সব তুলে তুলে দিব, নট লাইক দ্যাট। এখন যারা ভালো করতেছে, ভালো করবে সামনে, তার নিজের যোগ্যতা এগুলো অর্জন করতেছে, এটা তোমার পিছন থেকে ধাক্কা দিতে হবে দিতে হবে দিতে হবে, এটা সমস্যা। নেক্সট, ব্যতিক্রম আছে এখানে দেখা যাচ্ছে। এক্সেপশনে বলছে লেটাস না থাকলে লেটের পরে কোনো প্রোনাউন, যেমন লেট মি, লেট হিম, লেট হার ইত্যাদি থাকলে সেট টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, ডিজায়ার্ড, উইশ বা টোল্ড এগুলো বসতে পারে। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল, লেট মি ট্রাই ইট এগেইন, আমাকে একটা চেষ্টা করতে দাও। তো এটা কি বলছে? হি টোল্ড মি, এটা এটা ডিপেন্ড করে এই আমার আমার সাথে এবং তার কি সম্পর্কটা, সম্পর্কের উপর ডিপেন্ড করে। যদি একটা আর্মি অফিসার তার অধীনস্থকে বলে, তাহলে এখানে টোল দিলে হবে না, এটা অর্ডার দেওয়া লাগবে। একটা অপরিচিত লোক আর একটা, ধরো হি সেড টু মি, আমি অপরিচিত,
স্ট্রেঞ্জার, তাকে চিনি না, তাহলে সেই সম্পর্কের উপর বেস করে এখানে রিকোয়েস্ট করা হইতে পারে। ডিপেন্ড করে কিরকম কি সম্পর্ক। যদি এখানে স্পষ্ট করে কোনো কিছু বলে দেওয়া নাই আগে, তাহলে এটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে। এখানে রিকোয়েস্ট হতে পারে, ডিজায়ার্ড হতে পারে, উইশ হতে পারে, টোল্ড হতে পারে, অর্ডার, যে কোনো কিছু এখানে হতে পারে। ইটস মে বি পসিবল। তাহলে হি সেড টু মি পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে হি মাইট। পাস্ট টেন্সে হইলো, তাহলে টোল্ডের কনটেক্সট এখানে মাইট হয়ে গেছে। তো সেটাই বলছে এখানে, লেটাস না থেকে যদি লেটার পরে অন্য কোনো প্রোনাউন যেমন এগুলো যদি থাকে, তাহলে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট, এই যে সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক, সেই সম্পর্কের উপর ডিপেন্ড করে তোমার রিপোর্টিং ভার্বগুলো বসাইতে হবে। তারপরে ভার্ব হিসেবে মাইট বা মাইট বি অ্যালাউড এরকম কিছু একটা বলে বা বসাইতে হয় আর কি। এটা তারপর চলে আসি অপটেটিভ সেন্টেন্স। শুনি এবার অপটেটিভ সেন্টেন্স কি জিনিস একটু শুনি আগে, আবার আবার ঝাড়তে হবে। বলো অপটেটিভ সেন্টেন্স কি জিনিস? বাক্য কয় প্রকার? বাক্য কয় প্রকার বলো দেখি। মডার্ন ইংলিশে বাক্য কয় প্রকার প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল? তোমরা দেখতেছি সেই পুরনো জিনিস নিয়ে এখনো পড়ে আছো। 5 প্রকার। কত বছর যে আসছিল ঢাকা ভার্সিটিতে, চোখে পড়ে নাই এগুলা? সেই আগের জিনিস নিয়ে পড়ে আছে এখনো। প্রথম ক্লাসে রেফারেন্স দিয়ে সহ দিছিলাম। কয় প্রকার ছিল? 2টা বাক্য যে বাদ দিয়ে দিছে, আগের যে 5টা যে ছিল 2টা যে বাদ দিয়ে দিছে, এগুলো কি মনে আছে? বলবা তো, আবার তো বুঝাই দেন এগুলা। পড়ছেন তো ছোটবেলায়, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, TATIV, ইন্টারোগেটিভ, আর হচ্ছে এক্সক্লামেটরি। এগুলো আগে পড়তাম, কিন্তু এখন ঢাকা ভার্সিটি জিএসটি গুচ্ছ সব চেঞ্জ করে ফেলাইছে। এই 5টা নাই এখন, এখন 4টা হয়েছে। কোন 4টা হয়েছে বলো? কোন 4টা বাক্য হয়েছে এখন শুনি এগুলো। তাহলে সেন্টেন্স 2 প্রকার, একটা ছিল স্ট্রাকচারাল, স্ট্রাকচারগত দিক দিয়ে একটা প্রকার বেদ আছে, আরটা কি? আরটা কি? সেন্টেন্স কয় প্রকার? কিছুদিন পরে পরীক্ষা দিবা, এখন আমাকে সেন্টেন্স পড়ানো লাগছে। তাহলে এখানে 4টা, 2টা মিলে একটা হয়েছে। কোনটা মার্চ করছে? কোনটা কোনটা? এ অ্যাসার্টিভ এবং অপটেটিভ, এই 2টা মার্চ করছে, কিন্তু এই 2টা এখন নাই। প্রশ্ন ব্যাংক খুলে দেখো, ওই যে তার পড়ার সময় খালি ওই সময় খালি পড়ো, পরে যেগুলো যে মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে, ওইগুলো কোনো ধারেই নেই। সমস্যা নেই, রেজাল্ট ওরকমই হবে। নো ওয়ে। অ্যাসার্টিভ আর অপটেটিভ 2টা একসাথে মিললে কি হবে? ডিক্লারেটিভ এখন আছে, ডিই, ডিক্লারেটিভ। তারপর অপটেটিভ নাই, তারপর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, তারপর এক্সক্লামেটরি কোনো বাক্যই নাই এখন। এক্সক্লামেটিভ হবে, ইয়েস। এক্সক্লামেটরি কোনো সেন্টেন্সই নেই। এই হলো 4টা। তাহলে একটা হচ্ছে ফাংশনালি, একটা হচ্ছে স্ট্রাকচারালি। আমি যে 4টা লিখছি, এই 4টা কিসের মতো? এটা কি ফাংশনালি নাকি স্ট্রাকচারালি? এটা কি ফাংশন নাকি স্ট্রাকচার, কোনটা? হ্যাঁ, মনে তো পড়বে এখন। বাংলা সিনেমার মতো লাঠি দিয়ে মাথায় বাড়ি দিলে তারপর মনে পড়বে, এর আগে পড়বে না এগুলো। এটা হচ্ছে ফাংশনাল। ফাংশনাল হলো 4টা, আর স্ট্রাকচারাল ছিল 3টা। কোন 3টা? ঠিক আছে, স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল, সিম্পল, তারপর কমপ্লেক্স, আর কি? কম্পাউন্ড।
সাথে তো আছেই, সাথে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এই হলো চারটা। এটা খুব কম ব্যবহৃত হয়, কিন্তু উপরের দিকে সবচেয়ে বেশি। স্ট্রাকচারাল গত ভাবে উপরের তিনটে বেশি হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, মিক্সড, যেটা হাইব্রিড যেটা বলি। কমপ্লেক্স এবং কম্পাউন্ড একসাথে করে নিয়ে তারা এটা বানাইছে। তাহলে এখানে অপটেটিভ বাক্য বলছে উইশ, উইশ বা প্রেড, এই দুইটা তোমার ভার্ব বানা লাগছে এখানে দেখা যাচ্ছে, উইশ বা প্রে। ফাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, ফাদার উইশ দ্যাট আই মাইট বি, মে চেঞ্জ হয়ে কি হয়েছে, মাইট হয়ে গেছে, আই মাইট বি হ্যাপি। এখানে বি এর পরে যে হ্যাপি দিল, বিটা একটা কি ভার্ব? ওকে গুড, দিস ইজ লিঙ্কিং ভার্ব। কেন? কারণ লিঙ্কিং ভার্বের পরে আমার অ্যাডজেক্টিভ বসে হ্যাপি, হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। তারপর মাদার সেড টু মি মে আল্লাহ ব্লিজ ইউ, মাদার প্রেড দ্যাট, মা প্রার্থনা করছে, তো উইশ আর হচ্ছে প্রার্থনা, এটা সেন্টেন্স পড়ে পড়ে তোমার বোঝানো লাগবে। মে আল্লাহ ব্লিজ, আল্লাহ তোমাকে মঙ্গল করুক। ব্লিজ, বিএল ডাবল ইএস, বিএল ই ডাবল এস, আর হচ্ছে বিএল আই ডাবল এস, কোনো পার্থক্য আছে? এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? একটা আই, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ই, ডিফারেন্সটা কি? এটা এক, এটা দুই, কি ডিফারেন্স? গুড, উপরটা হচ্ছে ভার্ব, এটা একটা ভার্ব, আশীর্বাদ করা। আর এটা কি? এটা হচ্ছে নাউন, সুখ। একটা ব্যান্ড আছে, একটা নাম স্টুইক ব্লিস, নাম শুনছো? শুনছো নাম স্টুইক ব্লিস? STUIC, স্টুইক ব্লিস, BLISS, বিখ্যাত ব্যান্ড। পরম সুখ বাংলায় অনুবাদ যদি করি আমরা। ঠিক আছে, পরম সুখ বা পরম আনন্দ যেটা বলি, দিস ইজ সাম, ইউ ক্যান সে সাম সর্ট এক্সটেসি। এক্সটেসি একটা ব্যান্ড, এক্সটেসি, পরম আনন্দ যেটা বলি আমরা এটা। তো ফাদার না, মাদার, ফাদার উপরটা ছিল আর নিচেটা হচ্ছে মাদার। মে আল্লাহ ব্লিজ ইউ, এটা ট্যাগ কোশ্চেন করলে কি হবে? মে আল্লাহ ব্লিজ ইউ, মে আল্লাহ ব্লিজ ইউ বাক্য ট্যাগ কোশ্চেন করলে কি হবে বলো দেখি? মে আল্লাহ ব্লেজ ইউ, ট্যাগ কোশ্চেন করলে কি হবে বাক্যে? আজকে কুইজ হবে 10টা, 10 ছাড়া কোনো কথা নাই এখন। কি হবে অ্যান্সার? ইম্পারেটিভটা কই আছে? এখানে একটা মে, তাহলে অ্যান্সার কি হবে? এটা হচ্ছে মেইন্ট হি, আল্লাহ তো ক্যাপিটাল হি দেওয়া লাগছে, মেইন্ট হি। লং লিভ দ্য প্রিন্সেস, এটা কোন একটা ভর্তি পরীক্ষায় আসছিল। লং লিভ দ্য প্রিন্সেস, কি উত্তর হবে? বাহ, ডোন্ট হি, জোস। মনে হচ্ছে আমি এখানে এমসিকিউ পরীক্ষা দিতে আসছি আজকে। স্টুডেন্টসরা বিবির পরীক্ষা দিচ্ছে দিনের বেলা, আর আমি রাতের বেলা এখানে এমসিকিউ পরীক্ষা দিতে আসছি, জোস। ডোন্ট শি, হু হু, ওয়াও, শুধু ওয়াও আর ওয়াও। হুম, তাহলে লং লিভ দ্য প্রিন্সেস, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমার মেইন শি। কারণ কারণ কি, এখানে একটা মেয়ে আছে হিডেন, মে লং লিভ দ্য প্রিন্সেস, তাহলে প্রিন্সেস প্রোনাউন শি, এই কারণে এটা হচ্ছে তোমার মেইন শি। কি বাক্য এটা? লং লিভ দ্য প্রিন্সেস, কি বাক্য এটা বলেন? ওই 5 প্রকার বাক্যের মধ্যে কোনটার মধ্যে পড়ে এটা? তো অপারেটিভ সেন্টেন্সের অ্যান্সার কি হবে? ডাস কোত্থেকে আসতেছে এগুলো? সফটওয়্যার নতুন করে রিইনস্টল করো, শেষ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, মাথার ব্রেনটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মে লং লিভ দ্য প্রিন্সেস, অ্যান্সার হচ্ছে মেইন শি।
হয়ে গেল। তারপর এগুলো কি পুরোটা হচ্ছে এক্সক্লামেটরি, দেখতে পাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্সের কথা বলতেছে এগুলোতে, রিপোর্টিং ভার্ব উঠে এক্সক্লেমড উইথ জয় বা ডিলাইট এটা বলছে। তারপর এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ এটা বলছে। কখন কখন কোনটা হবে? উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা, সে বললো যে আমরা ম্যাচটা জিতলাম, তাহলে এটা এক্সক্লেমড উইথ জয় আনন্দ বুঝাইলে। দুঃখ বুঝাইলে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ এটা। তারপর হচ্ছে বিস্ময় বুঝাইলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ, ইয়েস দিস ইজ ট্রু, বিস্ময় বুঝাইলে। তারপর হচ্ছে এটা তো পরে বলি, তাহলে উপরে তিনটা বুঝছো কিনা বলো এটা। প্রথমটা হচ্ছে তোমার জিতলো কোনো কিছুতে, তারপর হচ্ছে এলাস, তারপর হচ্ছে হোয়াট এ ফুল আই এম। ঠিক আছে, তারপর ডি নাম্বার দিয়ে বলছে এখানে ডাইরেক্ট স্পিচে বাই আল্লাহ বা বাই গড বা বাই মাই লাইফ এগুলো থাকলে, ইনডাইরেক্ট স্পিচে সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ করছি, বা সৃষ্টিকর্তার নামে শপথ করছি, বা বাই মাই লাইফ জীবনের নামে শপথ করছি, সোয়ারিং বাই লাইফ আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং মাই লাইফ, এরকম হচ্ছে এটা। যেমন এদিকে যদি দেখি একটাই দেওয়া আছে, দিতে দেখা যাচ্ছে বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল গো, তাহলে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড গো দেয়ার, প্যাসেজ নারেশনে করেছিল এটা। তারপর বিদায় বুঝালে ফর বেড, বেড গুড বাই এর ব্যবহার করতে হয় আর কি এটা। হি সেড টু মি গুড বাই, হি বেডেড মি, হি বেড মি, বাক্য ঠিক আছে এটা? বেড না বিডেড? এই বাক্য ঠিক আছে? ঠিক আছে নাকি নাই বলো? ঠিকঠাকই আছে। তো হি বেড মি গুড বাই, ওকে ফাইন। এই তো সবগুলো এখন একসাথে আলোচনা করতেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে তোমার কনজাংশন বা প্রিপজিশন কোনটা হবে? দিস ইজ দ্যাট। ইন্টারোগেটিভ হলে আবারই বলছিলাম, যদি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ছাড়া হয়, ইয়েস নো কোশ্চেন যদি হয়, আই মিন তোমার কি অক্সিলারি দিয়ে যদি হয় তাহলে ইভ বা ওয়েদার হবে, আর ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড থাকলে ওগুলোই হবে। ইম্পারেটিভের মধ্যে কি হবে? লেটস দিয়ে শুরু হলে দ্যাট হবে, আর ইম্পারেটিভের মধ্যে যদি টু হবে, আর অপটেটিভ আর এক্সক্লামেটরি এগুলোতে সবগুলোতে দ্যাট। একটু আগে দেখলাম সবগুলো একসাথে, কমা বা ইনভার্টেড পরিবর্তন এগুলো হয়। পার্সনের পরিবর্তন, পার্সন কেমন হয়েছে এটা? আচ্ছা, একটা প্রশ্ন মনে করেছিল 1 2 3 আর 2 3 1 না? 1 2 3 আর 2 3 1 পড়ানো হয়েছিল এটা। 1 2 3 কি হবে? দোষের কথা বললে। আর 2 3 1 কি হবে? দোষ সারানোর যে কোনো কিছু বললে। আচ্ছা, তো মাঝে মাঝে অনেক জায়গাতে দেখা যায় 1 2 3 দোষের কথা উল্লেখ করা নাই, মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে 1 3 2 এরকমও দেওয়া আছে। তো যদি এটা না থাকে, যদি উপরটা থাকে, তখন তুমি এটা নিয়ে নিবা, উত্তর হিসেবে এটা নিয়ে নিবা। মনে থাকবে কি বলছে এটা? বুঝছো কিনা কি বলছে এটা? প্রোনাউনের যদি ইয়েগুলো দেখি আমরা, এটা 1 2 3, একটা হচ্ছে 2 3 1, ঠিক আছে? তো এটা তো সিস্টেম ছিল 1 2 3 2 3 1, এটা তো সব জায়গায় আছে ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো কোনো বইতে, পুরনো অনেক বইতেও দেখা যাচ্ছে 1 3 2 আছে এরকম। তো যদি উপরটা থাকে তাহলে উপরটা নিয়ে নিবা, এটা যদি না থাকে আর কি। এটা না থাকলে তো এটাই নিব, আর যদি এটা না থাকে তাহলে উপরটা নিব 1 3 2, কিন্তু 1 হবে এটা কনফার্ম। শুরুতে হবে, নিজের দোষ স্বীকার করতে সবার আগে হবে, তাহলে এটা সবার আগেই দেওয়া লাগবে, আইকে সবার আগেই দিতে হবে। ওকে, তো এখানে বলছি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্ব আছে, অনেক নিয়ম অনেক কিছু বলছে, এটা আমরা রেদার দেন আমরা এগুলো কি করি, প্র্যাকটিস করতে চাই, কারণ নিয়ম বললে এগুলো নিয়ম বলে মনে থাকবে না। একটু আগে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্টগুলো চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্টগুলো চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাচ্ছে, আর কিছুই না। তারপর প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে কি যাচ্ছে? পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। পাস্ট ইনডিফিনিট টেন্স আবার পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। এই হলো মোটামুটি রূপান্তরগুলো হচ্ছে এরকম টেন্সের পরিবর্তন। তো শ্যাল পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভিতরে কোনো চেঞ্জ হবে না। শ্যাল উড হয়ে যাবে, উইল উড হয়ে যাবে, ক্যান কুড হবে, মে মাইট ইউজ টু বা উইশ এগুলো কোনো চেঞ্জ হবে না। প্র্যাকটিস করলে বোঝা যাবে। আর এগুলো তো চেঞ্জ হচ্ছে, এই অ্যাডভার্বের পরিবর্তন, অ্যাডভার্ব বা কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, দিস ডে বা দ্যাট ডে, দিস দ্যাট দোজ, হেয়ার দেয়ার। উপরে দুইটা যদি অ্যাডভার্ব না, হেয়ার বা দেয়ার বা এগো বা দাস, হিদার, এগুলো এখন ব্যবহৃত হয় না, ওল্ড ইংলিশ এগুলো হয়তো নাও টুডে এগুলো বেশি হয়। নাও হচ্ছে দেন, আর টুডে হচ্ছে দ্যাট ডে। টুনাইট দ্যাট নাইট, টুমোরো দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট ডে দ্য ফলোইং ডে, এগুলো পরিচিত। সাম এক্সট্রার কিছু রুলস দিছে এখানে দেখা যাচ্ছে, এই যে বলছিলাম যে ভিতরে কোনো চেঞ্জ হবে না, এখানে যে প্রেজেন্ট টেন্সে দিছে কোনো চেঞ্জ হয়নি, টেন্সের কোনো চেঞ্জ হয়নি, সেটাই বলছে এখানে এটা।
তাহলে দুটো টেন্সের কথা বলছে এখানে, এটা দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার। রিপোর্টিং ভার্ব যদি দুটো টেন্সে হয়, ভিতরে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ ইন টেন্স, টেন্সে কোনো চেঞ্জ হবে না। তারপর যদি বলে এখানে স্যারের কথা বলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এটা তো আগেই করছো, কোথায় কি করছো, ইন্টারে পড়ে আসছো, এটা পেসেস ন্যারেশনে করে আসছো কিনা ইন্টারমিডিয়েটে, এগুলো ধরে ধরে শিখাইতে হবে, বলেন। ঠিক আছে, লাগবে না। তারপর অ্যাড্রেসিং অ্যাজ স্টুডেন্টস, হি সেড টু মি থ্যাংক ইউ, জাস্ট খালি হি থ্যাঙ্কড মি, হি কংগ্রাচুলেটেড মি। ওকে, গুড বাই, বেড, গুড বাইয়ের কথা, বেডের কথা বলছিলাম। তারপর হি সেড টু মি, গুড মর্নিং, উইশ করা, গুড মর্নিং করা। রিপোর্টেড বাট হোয়ার আছে, এগুলো তো সহজ। হোয়ার আর ইউ গোয়িং নাও, আই এম গোয়িং টু মার্কেট, কোনো স্পিচের কোনো কিছু বলে দেওয়া নাই, তো না বলে থাকলে এরকম স্পিকার লিসেনার দিয়ে তুমি মেনশন করতে করে ফেলতে পারো। তারপর সেভ মি, শি ক্রাইড টু সেভ হার, ওকে, এগুলো খুব কুল। তারপর হি সেড টু হিম, ইউ আর এ কাওয়ার্ড, হি কল হিম এ কাওয়ার্ড। হি সেড টু হিম দ্যাট ইউ আর এ কাওয়ার্ড না দিয়ে একদম আই কল হিম এ কাওয়ার্ড, এটা একটু মনে রেখো, এটা বেশি ইম্পর্টেন্ট এখানে। এটা লায়ার বা কুল, লায়ার বা ফুল বা কাওয়ার্ড এগুলো থাকলে কল লাগে, জাস্ট কল দিলে, এটা দিলে দিতে দিলেই হয়। হি কল হিম এ কাওয়ার্ড। তারপর উই দ্বারা যদি মানব জাতিকে বুঝালে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ভিতরে কোনো পরিবর্তন হয় না। দ্য টিচার সেইড উই আর মর্টাল, উই দ্বারা এখানে কি বলছে, এখানে এটা মানব জাতিকে বুঝাইছে, সবাইকে, ইনক্লুডিং উই, সবাই। আবার উই দ্বারা যদি বক্তা যদি কাউকে উদ্দেশ্য করে বলে, তখন পার্সন টু বি স্পোকেন, পার্সন স্পোকেন টু, এরকম করা যেতেই পারে। হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি, চেঞ্জ করে দেয় নেই, রাখছে ওরকমই। এডিটোরিয়াল ভি, হোয়াট ইজ দিস? এডিটোরিয়াল মানে নিউজ পেপার যদি কোনো সংবাদপত্র থাকে উই, তারপর সেটা ইটে পরিবর্তন হয়, দেখো কি লিখছে। দ্য ডেইলি অবজারভার সেইড উই পাবলিশ দ্যাট রিপোর্ট অন এনভায়রনমেন্টাল পলিউশন, দ্য ডেইলি অবজারভার সেইড দ্যাট ইট হ্যাড পাবলিশড, উই পাবলিশড নিউজ পেপারটাকে রিপ্রেজেন্ট করা, তাহলে নিউজ পেপারটাকে উইটাকে এখানে তারা ইট দিয়ে বলে বলে দিছে, উইটাকে এখানে ইট, কোথায় এটা, এডিটোরিয়াল ভি, সংবাদপত্রের ক্ষেত্রে। তারপর দিকে মাস থাকলে কি হবে, কোনো পরিবর্তন হবে না। যদি চিরন্তন সত্য মাস দিয়ে দেখে, ম্যান ম্যাস্ট ডাই অফ ওয়ান ডে, একদিন মরতেই হবে, তো সেখানে কোনো পরিবর্তন লাগছে না। এই তো, আমি একটা বাক্য দিয়ে দেখি তো আজকে কোথায় পাইছিলাম, ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নেওয়ার সময় পাইছি, দেখি তো এটা কে পারে, এই বাক্যটা ঠিক আছে নাকি ভুল আছে। LAUGH, MEDICINE, বলো তো এই বাক্যটা ঠিক আছে নাকি ভুল আছে। এই বাক্য কি আদৌ ঠিক আছে নাকি ভুল আছে? হ্যাঁ, যারা বলতেছে এটা ভুল, কোথায় ভুল সেটা বলবো। ইয়েস, থ্যাংক ইউ যারা ধরতে পারতেছো, রাইট। তাহলে লাফের নাউন ফর্ম কি হবে, দিস ইজ লাফটার, LAUGHTER, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, গুড, লাফিং হবে না, তো লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। লাফ শব্দটা এখানে একটা ভার্ব চিন্তা করতে পারো, এটা নাউন ফর্ম হচ্ছে লাফটার, LAUGHTER, ঠিক আছে, ক্লিয়ার। তো লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, ঠিক আছে। LAUGHTER, গুড, ভেরি গুড, ঠিক আছে। আমি কয়েকটা বাক্য দিচ্ছি সবাইকে, এক একটা বাক্য দিব, এটা উত্তর দিবা কি হবে, এটা ঠিক আছে নাকি ভুল আছে। কারণ খালি প্র্যাকটিসই হবে, পড়াশোনা তো শেষ, প্র্যাকটিস হবে খালি বেশি বেশি। এই বাক্যতে কি ভুল, কোথায় ভুল ঠিক করে জানাবা, লাফিং দেওয়া যাবে না। 1 2 2, প্র্যাকটিস হবে খালি ক্লাসের মধ্যে। 3, ভুল বাক্য দিচ্ছি কিন্তু আমি সব।
3 লিখতে থাকো ফাস্ট 4 এটা ভালো বাক্য নাম্বার 4 5 নাম্বার 5 6 7 এই বাক্যটা মনে হয় এমন একটা বাক্য আজকে বিবৃতি আসছিল 7 এমন একটা বাক্য আজকে 8 9 না 8 দিনে এখনো 8 নাম্বার 9 তারপর হচ্ছে নাম্বার 10 সরি নাম্বার 9 দেন নাম্বার 10 ইয়েস নাম্বার 10 এই 10টা কি করি তারপর আরো 10টা দিব কুইক কুইক তাড়াতাড়ি দাও নাম্বারিং করে দিও তাহলে বুঝতে আমার সুবিধা হবে আমি 10টা বাক্য দিছি এখানে ওকে গুড ভেরি গুড প্রথম বাক্য কি বলছিলাম প্রথম বাক্যটা ছিল এরকম আই প্রিফার চকলেট মিল্কশেক দেন হবে না এটা কি হবে টু হবে প্রিফারের সাথে সবসময় কি হবে টু এই কারণটা কি পারছো সবাই প্রিফারের সাথে টু হয় এটা হচ্ছে প্রথম কথা এক প্রিফার টু হবে তারপর দুই নাম্বার দুইটা জায়গায় ভুল আছে একটা হচ্ছে রাহুল ওয়েন্ট টু স্কুল ডেসপাইট এর অফ হবে না এই অফটা হবে না ডেসপাইট হ্যাভিং এ ফিভার হবে না হ্যাভিং ফিভার ফিভারের আগে তো আর্টিকেল এ বসানো যাবে না ডেসপাইট হ্যাভিং ফিভার তারপরে চলে আসো নাম্বার 3 হচ্ছে তোমার ডোন্ট অ্যাডভাইস হার এই অ্যাডভাইস বানান ভুল তো নাম্বার 3 ADVISE বহুত দিন পড়েছি এটা ডু নট অ্যাডভাইস হার শি ওন্ট লিসেন তারা উপদেশ দিও না এখানে একটা ভার্ব লাগবে 3 তারপর যদি বলি 4 এইটা কারা পারছে দেখতে পাচ্ছি আমি লিসা বিজি অ্যাট ওয়ার্ক দা হবে না আর্টিকেল দাটা ত্রুটিপূর্ণ দাটা হবে না অ্যাট ওয়ার্ক কাজে বিজি দ্যাট দা ওয়ার্ক হবে না লিসা ইজ বিজি অ্যাট ওয়ার্ক সো শি ক্যান নট মেক ইট অন টাইম নাম্বার 4 অ্যান্ড দেন নাম্বার 5 এটা তো খুব সহজ নাম্বার 5 আশা করি ধরতে পারছো এটা নাম্বার 5 হ্যাভ ইউ এভার বিন BWN বিন হ্যাভ ইউ এভার বিন টু কেরালা মানে কি কেরালা কি কখনো গিয়েছো এরকম এটা বাংলা অর্থ আসে নাম্বার 5 অ্যান্ড দেন নাম্বার 6 এটা পারছো অনেকে গুড নাম্বার 6 আওয়ার ম্যাথমেটিক্স টিচার ইজ গিভিং আস টু মাচ হবে না টু মেনি কারণ আমি দেখতে পাচ্ছি টাস প্লুরাল আছে তার মানে কাউন্ট নাউনের আগে মাছ ইউজ করা যাবে না মেনি ইউজ করতে হবে নাম্বার 6 অ্যান্ড দেন নাম্বার 7 দ্য বয় স্টাডিড এই যে এটা নাম্বার 7টা দ্য বয় স্টাডিড টেন্সের ঝামেলা আছে কি হবে দ্য বয় ওয়াজ স্টাডিং পড়তেছিল আর কি এটা STUDYING ওয়াজ স্টাডিং এরকম দেওয়া লাগবে দ্য বয় ওয়াজ স্টাডিং when his father came home from work দেখছো ফ্রম কাজ থেকে at work from work খেয়াল করছো দা ওয়ার্ক হবে না কিন্তু খেয়াল রাখো এটা ছোট করে নোট করে রেখো এটা কিন্তু অনেকে ভুল করে 7 মুভিং নেক্সট ফর নাম্বার 8 কি আছে দ্য শেফার্ড
took his ships. Ships তো প্লুরাল, শিপ সিঙ্গুলার শিপ প্লুরাল, দুইটাই সিঙ্গুলার প্লুরাল একই রকম, তাহলে অ্যাডজেক্ট তো হবে না। 8। তারপরে আসি নাম্বার 9, ডু ইউ হ্যাভ, এটা তো ডাজ হি হ্যাভ এনি আইডিয়া, ডু তো হবেই না, কারণ হি হ্যাজ এনি আইডিয়া হোয়ার হি ইজ গোয়িং, তাহলে ডাজ হি হবে। ডাজ হি হ্যাজ, হ্যাভ ঠিক আছে, ডাজ হবে আর কি, ডাজ হি হ্যাভ এনি আইডিয়া হোয়ার হি ইজ গোয়িং। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, দিস ইজ নাম্বার 10, হি অর রাজু, অর থাকলে কি হয়, দ্বিতীয় যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হয়, হি অর রাজু ইজ হবে এটা। 10-এ 10 কার হয়েছে বলো এবার, 10-এ 10 কার? 9, 9 দেখা যাচ্ছে, কোনটা ভুল করছো, ওয়ার্ক নাকি কোনটা ভুলেছো, ওয়ার্ক, রাইট? হুম, কি আরো দিব, আরো দিব নাকি স্লাইডে যে প্র্যাকটিস সেগুলো করবো, কোনটা? একদম বলতেছে যারা লাইভে নেয় তাদের কি হবে, তাদের তাদের তো তাদের লাইভ তারা বুঝবে, তারা আসে না কেন? তারা আসে না, ওটা তাদের তাদের দোষ, ওদের জন্য কি বসে থাকবো নাকি আমরা? ওকে নেক্সট, পরের 10টা, আগে যেন হয়েছে যেন ভুল না হয়। ওকে, প্রথম বাক্য, গেট রেডি, পরের 10টা দিচ্ছি কিন্তু এখন, এখন যেন ভুল না হয়। 1, 2, ইনবক্সে হাবিজাবি হয়, 1 to 1 যখন চ্যাট করো তখন ইনবক্সে কোনো হাবিজাবি হয় না, আমি তো এখন 1 to 1ই করতেছি, 1 to many-তে করতেছি না। 2, 3, এর জন্য ভুল না হয়, 3, 4, 5, একজন বলছে এখনই করা শুরু করবো, জি এখনই তো করবেন, কখন, তো হোমওয়ার্ক দিয়ে নেই তো। 6, না 5 হয়েছে, 6, ভালো একটা বাক্য দেখা পাওয়া গেছে, 6, 7, 7, 8, 9, লাস্ট ওয়ান নাম্বার 10, নাম্বার 10,
গুড, ভালোই ধরছো, দেখা যাচ্ছে ভালোই ভুল ধরতে পারতেছো এখন। ক্যাটেল বানান ভুল করেছো মারিয়া। আদিল ভুল করেছো নাম্বার 9। টিচার্স ডেটা অনেকে ভুল করতেছো। 10 নাম্বারটাও অনেকে ধরতেই পারতেছে না। ওকে, এবার আমার অ্যান্সার বলার পালা। ভালোই হয়েছে দেখা যাচ্ছে আগে থেকে। গুড। ওকে, লেটস মুভ। চলো নাম্বার 1। এর তো সহজ ছিল। নাম্বার 1 কি ছিল? দ্য শেফার্ড টুক দ্য ক্যাটেল হবে এটা। ক্যাটেলস প্লুরাল না, কারণ ক্যাটেল বাই ডিফল্ট নিজেই প্লুরাল। ক্যাটেল কি নাউন? প্লুরাল কি? কমন নাউন। ভেরি গুড, প্লুরাল কমন নাউন ক্যাটেল। তারপর ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ হবে এটা, রাইট? ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার? ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার 2। অ্যান্ড নেক্সট নাম্বার 3, দ্য টিচার কল মি অন হবে না, কল মি অ্যাট। স্পেসিফিক টাইমের কথা ক্ষেত্রে কি হয়? অ্যাট হয়। কল মি অ্যাট 12 o'clock। তারপর চলে আসো নাম্বার 4। দ্য সুইটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড বিটুইন হবে এটা, হবে না, অ্যামাং হবে, কারণ বিটুইন হয় দুইয়ের মধ্যে সাধারণত, তো এখানে অ্যামাং হবে। AMONG, অ্যামাং অল দ্য চিলড্রেন। নাম্বার 4। অ্যান্ড দেন নাম্বার 5, 5 কি আছে? নাম্বার 5, দ্য চিলড্রেন ওয়াজ প্লেইং। চিলড্রেন তো প্লুরাল, চিলড্রেন তো প্লুরাল, এই কারণে এটা কি হয়ে যাচ্ছে? ওয়াজ হবে না, দিস ইজ ওয়্যার। দ্য চিলড্রেন ওয়্যার প্লেইং। 5। 6 নাম্বার 6 ছিল দ্য চিলড্রেন ডিসাইডেড টু সারপ্রাইজ মিসড হোমস অন। এইটা অনেকে ভুল করছো, এটা ধরতে পারো নাই। অন টিচার্স ডে। টিচার্স এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে। এস এর আগে যদি অ্যাপোস্ট্রফি দাও তাহলে তো একজন শিক্ষকের, শিক্ষকের তো একজন শিক্ষকের দিন হয় না, শিক্ষকদের দিন। বাংলা যদিও শিক্ষকদের বলি, কিন্তু এটা অ্যাপোস্ট্রফিটা এস এর পরে দেওয়া লাগবে, নাহলে ভুল। নাম্বার 6। নাম্বার 7, আইসো রিচার্ড কি হবে এটা? নাম্বার 7টা নাম্বার 7 আই ওয়াজ হবে এটা। ভেরি গুড। হয় আই এম না, আই ওয়াজ। আই সো, কারণ টেন্সের কনটেক্সটটা ঠিক থাকা লাগবে এটা। নাম্বার 7। মুভিং নেক্সট পর নাম্বার 8। এটা তো খুব সহজ। নাম্বার 8 তো পারাই লাগতো। ব্রেড এন্ড বাটার, এটা কি হবে? ডেফিনেটলি এটা আর হবে না, এটা ইজ হয়ে যাবে। এটা ব্রেড এন্ড বাটার ইজ শেলডনস ফেভারিট ব্রেকফাস্ট। 8। তারপর হচ্ছে 9, বার্ডস অফ এ ফিদার্স না, বার্ডস অফ এ ফিদার হবে এটা। চোরে চোরে মাস্তুতো ভাই। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। হ্যাঁ, চোরে চোরে মাস্তুতো ভাই, ইটস এ প্রভার্ব। শেষ প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10 কি ছিল? নাম্বার 10, অ্যান্সার টু ইচ এক্সারসাইজ আর হবে। আর হবে এটা। কেন আর হবে? কারণ পরবর্তীতে দেম টেম আছে, দে হ্যাভ গন, আর পুরাপুরি এটা আর দেওয়া লাগবে এখানে। এটা একজন বলছে এখানে টু নাকি হবে না, এই তো সেই রিডান্ডেন্সির ব্যাপারটা প্যাচ লাগাইছো। অ্যান্সারের পরে টু হবে কখন? যখন অ্যান্সার শব্দটা একটা নাউন হবে, আর অ্যান্সার যখন একটা ভার্ব হবে তখন তারপরে টু দেওয়া যাবে না। প্যাচ লাগাইলে হবে? এবার 10-এ 10 কার কইছি বলো এবার। আবার 9, সমস্যা নেই। যারা স্পিডের সাথে আত্মস্থ করতে পারতেছো, গুড, ট্র্যাক ঠিক আছে। যেভাবে অ্যাপ্রোচ করতেছো, দিস ইজ গুড। ওকে, আবার পরে দিব। পুল তো আছেই, এবার 10টা তো আছেই। তো চলো এবার বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো একটু সলভ করি। এখন খালি প্র্যাকটিস হবে, জাস্ট প্র্যাকটিস, আর কিছুই না। 10 নম্বরটা প্রবলেম হচ্ছে কেন? অ্যান্সার, অ্যান্সার তো প্লুরাল দেওয়া আছে।
অ্যান্সার্স টু ইচ এক্সারসাইজ, আর তো হবে, কারণ অ্যান্সার্স তো প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব তো প্লুরাল হবে। ইজ কোত্থেকে আসতেছে? ইজ তো হবে না এটা। ইজ কেন হবে? মেন তো অ্যান্সার। বাক্যটা ভালো করে বুঝো, এটা বাক্যটা সবাই ভালো করে ধরতে পারছো? এটা মেন সাবজেক্টটা কে? অ্যান্সার্স। মেন সাবজেক্ট তো অ্যান্সার্স, হেডওয়ার্ড তো অ্যান্সার্স। তাহলে হেডওয়ার্ড যদি অ্যান্সার্স হয় তো তার সাথে কি ইজ হবে নাকি আর হবে? নিজের প্রশ্ন করো। হুম, ইজ থাকলে তুই ভাই, ইজ কই আছে, কোন জায়গায় আছে? তো অ্যান্সার্স তো সাবজেক্ট, হেডওয়ার্ড তো সাবজেক্ট, হেডওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যান্সার্স। দিস ইজ প্লুরাল, তাহলে তার ভার্ব দিবা না? লাগবে তো। হ্যাঁ, ডান। এবার চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ফর দ্য ফর আই সে টু ইউ গুড মর্নিং। গুড মর্নিং এ কি হয়? এবার সেটা উত্তর দাও। জি হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভেরি গুড। অ্যান্সার বি নাম্বার হবে। কেন? কারণ অ্যাকচুয়াল বাক্যের মধ্যে সেট পাস্ট টেন্সে দেওয়া আছে। পাস্ট টেন্সে হওয়ার কারণে বি নাম্বার উত্তর হবে। ডি নাম্বার হওয়ার কোনো চান্সই নাই, কারণ ডি নাম্বারের মধ্যে প্রেজেন্ট টেন্সে দিছে। প্রেজেন্ট টেন্সে দিলে হবে না। সব ঠিকঠাক করতেছো, ডিতে এত মানুষ ডিতে যাচ্ছে কেন? তুমি টেন্স দেখো না, টেন্স দেখো না তুমি। এমনই হবে অবস্থা, টেনশন নিও না। এইসব কেয়ারলেসনেস আসলে এটা বলে কয়ে ঠিক করা যাবে না। তুমি সিরিয়াসনেসের অভাব, সিরিয়াস হচ্ছ না, বলতেছে এমনি হয়ে যাবে এগুলো। নেক্সট, ঢাকা ভার্সিটি বিতে আসছে, সিতে আসছে। মাই গুডনেস। মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। মাই গ্র্যান্ডফাদার সেড, বলো। সেড দেওয়া আছে ভিতরে, তাহলে চেঞ্জ হবে কি হবে না, এটা হচ্ছে প্রথম কথা। গুড। জায়গা মতো ধরতে পারলেই অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তাহলে মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড, উইল চেঞ্জ হয়ে কি হবে? উড হয়ে যাবে। ভেরি গুড। সি নাম্বার, এটা কনফার্ম হবে। গুড। আই উইল তার মানে হি উড। গুড, অ্যান্সার সি নাম্বার। নেক্সট, সহজ। হি সেইজ আই হ্যাড হেডেক ইয়েস্টারডে। লিখিত কে পারে এটা? কোনটা? ভিতরে কি টেন্স চেঞ্জ হবে? এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্বটা ইনডিফিনিট টেন্স আছে, সেইজ দেওয়া আছে, তাহলে ভিতরে কোনো টেন্সের চেঞ্জ হবে না। তো টেন্সের চেঞ্জ না হলে অ্যান্সার বি নাম্বার হবে, কনফার্ম। কনফার্ম বি নাম্বার হবে এটা। ভিতরে টেন্স চেঞ্জ হবে না, তাই নাকি? বলো, চ্যাট বক্সে জানাবা। ইয়েস। তাহলে চেঞ্জ যদি না হয় তাহলে অ্যান্সার তো বি নাম্বার হবে, কনফার্ম। শি সেইজ দ্যাট শি হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। আচ্ছা, এটা তো হয় না। ইয়েস্টারডে তো হয় না, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। তার মানে কি অ্যান্সার কি আছে এখানে? এটা না, অ্যান্সার নাই। ঠিক আছে, অ্যান্সার নাই এখানে। এটা অ্যান্সার দিব না এটার মধ্যে, কারণ সি এর মধ্যে ভিতরে চেঞ্জ করতেছো কেন? শি সেইজ আই হ্যাড। সি নাম্বার হবে না টেন্সের ভুলের কারণে, হ্যাজ দেওয়া আছে এখানে। এটা রিপোর্টিং ভার্ব তো প্রেজেন্ট টেন্স আছে, ভিতরে তো টেন্স চেঞ্জ হবে না। নো অ্যান্সার এটাতে। নেক্সট, ফাদার সেইড হোয়ার আর ইউ গোয়িং সারা। এখনো ওই অভ্যাস গড়ে নাই পুরোটা পড়ার। এখনো সামনে ভর্তি পরীক্ষা দিবা, পুরা প্রশ্ন পড়তে হবে কিন্তু একদম, লেফট টু রাইট, আপ টু ডাউন, একদম পুরাটা সব অপশন পড়তে হবে। এটা প্রথম কাজ। এই কাজ না করতে পারলে শেষ, ভর্তি পরীক্ষা শেষ। একদম ধরা খাওয়াই লাগবে একদম। ভর্তি পরীক্ষা বারবার বলতেছে, কানে ঢুকাও, মাথায় মননের মগজে ঢুকাও, যে লেফট থেকে রাইট প্রত্যেকটা শব্দ পড়তে হবে, ফুল স্টপ দাড়ি কমা সব দেখতে হবে, অপশনগুলো এ থেকে ডি পর্যন্ত, যদি ই থাকে কোথাও সেটাও দেখতে হবে, সব টপ টু বটম। তাহলে ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা, কি দিছে? হোয়ার দিয়ে শুরু করছে, তার মানে কি অবশ্যই আক্স দেওয়া লাগবে। তাহলে এ নাম্বার বাদ। ফাদার আক্স সারা হোয়ার শি ওয়াজ গোয়িং, তাই তো?
Yes, answer C number হবে এটা, কনফার্ম। গুড। নেক্সট, হি সেড টু হার, ক্যান ইউ কাম আর্লিয়ার? আর্লিয়ার কোন পার্সন স্পিচ এখানে? আর্লিয়ার, গুড, দিস ইজ অ্যাডভার্ব এটা। হি সেড টু হার, ক্যান ইউ কাম আর্লিয়ার? অবশ্যই সেটটা এখানে চেঞ্জ হয়ে আস্কড হয়ে যাবে, তাহলে হি আস্কড হার। তো টোল তো হবেই না, ডি নাম্বার বাদ চলে যাচ্ছে। তো এখানে অক্সিলারি দিছে, অক্সিলারির মধ্যে কি দেওয়া লাগবে? আমার ইফ দেওয়া লাগবে, তাহলে কনফার্ম সি নাম্বার হবে। গুড, তাহলে হি আস্কড হার ইফ শি কুড, গুড, অ্যান্সার সি নাম্বার হবে এটা। আর আর্লিয়ার এখানে একটা অ্যাডভার্ব আর ভার্বকে মডিফাই করেছি, গুড। নেক্সট, আই সেড ডু ইট, আমি বললাম এটা করো। এটা করো, আদেশ বুঝাচ্ছে, ওকে ঠিক আছে। আই সেড ডু ইট, এটা করো, আদেশ বুঝাচ্ছে, কারণ অ্যান্সার তোমার সি নাম্বার। নেক্সট, হি সেড লেট আস মেক এ টিম ফর দিস। কি হবে? সবখানে কিন্তু চেঞ্জ হয় না, দিস চেঞ্জ হয়ে সবখানে চেঞ্জ হবে না কিন্তু এটা। বারবার বলতেছি, হি সেড দ্যাট উই শুড মেক এ টিম ফর দ্যাট। সেট কি হবে নাকি প্রপোজ হবে? হুম, সি নাম্বার হবে। সবসময় কিন্তু দিস চেঞ্জ হয়ে দ্যাট হয় না, খেয়াল রেখো। হি প্রপোজ টু আস মেক এ টিম ফর দিস, এটার জন্য আমাদের একটা টিম বানাইতে প্রস্তাব করেছিল। নেক্সট, ডোন্ট ওয়েস্ট টাইম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। তাড়াতাড়ি পড়ার অভ্যাস করতে হবে। কি হবে এটার? ডোন্ট ওয়েস্ট টাইম, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম। ইয়েস, অ্যান্সার বি। তারপর, মাই ফ্রেন্ড সেড আই উইল মিট ইউ টুমরো। টেন্স খেয়াল রাখতে হবে, গুড, এটার অ্যান্সার ডি, ভেরি গুড। তাহলে মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড মিট মি দ্য নেক্সট ডে, টুমরো দ্য নেক্সট ডে হয়ে যাচ্ছে এটা। পুরো বাক্য পড়ে না কেউ, পুরো বাক্য পড়ে না, সমস্যা নাই। নেগেটিভ যখন খাবা, দু একটা পরীক্ষায় ধরা খাওয়ার পরেই ঠিক হয়ে যাবে সব। প্রথম তো শুনতেছো না, তো পাত্তা দিচ্ছ না তো কথা বলার। বলতেছি পুরোটা পড়তেছো না, হুটহাট যেটা পাইতেছো সামনে এটা দিতেছো, প্রবলেম নেই। দু একটা পরীক্ষাতে যখন ধরা খাইয়া দেখবা তখন বুঝবে, টের পাবা। যারা বিউপি দিছো, ভালো দিলে তো খুবই ভালো, মাশাআল্লাহ, আর না দিলে দেখবে কেমন লাগে। হ্যাঁ, অ্যান্সার ডি নাম্বার, শেষ। অনেকে নাকি আজকে বুঝছে, হ্যাঁ বুঝবা, আরো সামনে আরো বুঝবা। অক্ষরে অক্ষরে পালন হবে তো, যা যা বলতেছিলাম না, এতদিন তো গায়ে বাতাস লাগাই ঘুরছো, বিকজ ইউ আর লিভিং ইন এ বাবল, একটা বাবলে বাস করতেছো। কিছু সংখ্যক স্টুডেন্ট আজকে বুঝবা, পরীক্ষা দিছো তো আজকে কিছুটা বুঝছো, আর কিছু সংখ্যক ঢাকা ভার্সিটির পরীক্ষা হবে 25 তারিখ, তখন বুঝবা। আরো কিছু মানুষ এটার পরে যখন যারা হবে না তারা বুঝবা, বুঝতেই থাকবা। বুঝতেই থাকবা, সমস্যা নেই। হুররা দিয়েছে এখানে, এটা এক্সক্লেমড উইথ জয়, এটাই হবে। সিডি যে কোনো একটা হবে, তাহলে কোনটা হবে? সি নাম্বার, কারণ উই ওন দ্য ম্যাচ, তো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। হ্যাড বেটার থাকলে কি হবে? হ্যাড বেটার উচিত অর্থে আসে, হ্যাড বেটার, গুড, উচিত অর্থে হ্যাড বেটার আসে, তাহলে অ্যাডভাইসড হবে। ওকে, তাহলে হি অ্যাডভাইসড দ্যাট হি শুড,
he should see a doctor. You had better see a doctor. He should see a doctor. He advised that. Okay, answer B. বিতে যাব। পারবা এগুলা সব? দেখি। চিলড্রেন স্যাং, বাচ্চারা গাইলো, মে বাংলাদেশ লিভ ফর এভার। এখানে ফর এভার কোন পার্সন স্পিচ? ফর এভার কোন পার্সন স্পিচ এখানে? চিরকাল, অ্যাডভার্ব। লিভ, লিভ তো একটা ভার্ব, তাহলে ভার্বের পরে অবশ্যই একটা অ্যাডভার্ব হবে। ভেরি গুড। মে বাংলাদেশ লিভ ফর এভার। দ্য চিলড্রেন উইশ দ্যাট বাংলাদেশ, কোনটা অ্যান্সার? ভেরি গুড, অ্যান্সার কোনটা? এ। দ্য চিলড্রেন উইশড দ্যাট, উইশড হবে, তারপরে বাংলাদেশের, বাংলাদেশ মাইট। গুড।